এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। উৎসবের মরশুমে বিষাদের আবহ। জানা যাচ্ছে মালদার 3 পরিযায়ী শ্রমিক তারা কাজে গিয়েছিল ভিন রাজ্যে, তবে সেখানে গিয়ে তাদের মৃত্যু হলো। মালদার ইংলিশ বাজার ব্লকের অমৃতি গ্রাম পঞ্চায়েতের এবং ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাড়ি মৃত 3 জন পরিযায়ী শ্রমিকের। বৃহস্পতিবার দুপুরে মধ্যপ্রদেশের বিদ্যুতের টাওয়ার ভেঙে মৃত্যু হয় আজমির মমিন, সিন্টু মমিন এবং মোবারেক নাদাবের। এ রাজ্যে কাজ না থাকায় ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল তারা এবং সেখানে গিয়ে এই মর্মান্তিক ঘটনার শিকার হন তারা। বুঝলাম কেন বাইরে যেতে কেন হয়েছে? লোন নিয়েছিলাম, লোনের জন্য গেছিল বাইরে খাটার জন্য। 1.5 লাখ টাকা লোন নিয়েছি আমি, বাইরে গেছিল এই লোন টোন শোধ করে বাড়ি আমি যাব। তো আমি বললাম কি চলে যা, আমার এরকম জানা ছিল, আমি বললাম কি যা টাকা আমার কাছে লাগবে। তো ওই বাইরে গেছে, আজকে 16 দিন হলো, আবার দেখছি কি টাওয়ার উল্টিয়ে পড়ে গেছে। কেন লোন কেন নিচ্ছি? লোন ওই বাড়ির জন্য নিয়েছিলাম, বাড়ি তৈরি বাড়ি, করবে? হ্যাঁ বাড়ি তৈরি করার জন্য। সেই বাড়ি টাড়ি দিয়েছি আমি, ওটার জন্য নিয়েছিলাম লোন আমি। পরিবারে এখন তাহলে কে কে থাকে? আমার ছেলে আর আমি থাকলাম, আমার বর তো নাই। আপনি তো গর্ভবতী না? হ্যাঁ, 9 মাস চলছে এটা। আপনার নাম? দিদি। তাদেরকে সরকার পাশে দাঁড়াচ্ছে না, কি বলবেন? আপনারা বিগত দিন থেকে দেখে যাচ্ছেন, রাজ্যকে আমাদের বাংলাকে বঞ্চনা করে রেখেছে মোদী সরকার, কেন্দ্রীয় সরকার। আমাদের নেত্রী মানবিক মুখ্যমন্ত্রী আমাদের বাংলাকে পর্যাপ্ত সীমিত ক্ষমতায় আমাদের সোনার বাংলা গড়ে তুলতে আমাদের 100 দিনের কাজ, আবাস প্লাস এবং সব প্রকল্প দিয়ে আমাদের বাংলাকে সোনার বাংলা গড়তে আমাদের নেত্রী সবভাবে সক্ষম হয়েছেন। বলছি এই পরিবারগুলোর পাশে কিভাবে থাকবেন আপনারা? আমরা গতকালকেও এসেছিলাম এবং খবর শোনা মাত্রই আমরা সবাই একজোট হয়ে আমরা পরিবারের সাথে, পরিবারের পাশে সব সময় আছি এবং আগামী দিনও সব সময় থাকব। এরা যাতে ক্ষতিপূরণ পায় সে বিষয়টা দেখবেন আপনারা? অবশ্যই ক্ষতিপূরণ পাই এবং আমরা আমাদের প্রশাসন ডিএম স্যারকে জানিয়েছি, এডিএম সমস্ত প্রশাসনকে জানিয়েছি এবং আগামী দিনও সেই সরকারি প্রকল্প যেটা পাই ওটা পাইয়ে দেওয়ার আমরা ব্যবস্থা করছি। কি হয়েছিল, কি শুনলেন? আর ঘটনাটা হয়েছিল, এরা 15-16 দিন আগে গেছিল টাওয়ারের কাজে। টাওয়ারের কাজে গিয়ে কালকে আমরা খবর পেলাম যে টাওয়ার উল্টিয়ে আমার ভাই আর পার্সের একজন আছে মারা গেছে। আর তারপরে কালকে ওদের পোস্টমর্টম হয়েছে, আজকে যে কোনো সময় ছাড়বে। বাড়ির আর্থিক অবস্থা ভালো ছিল না, এই কারণে ওরা বাইরে কাজে গেছিল। বাড়িতে 2টা ছেলে আছে, ছেলে পড়াশোনা করতে চাইছে কিন্তু আর্থিক অবস্থা এতই খারাপ যে পড়াশোনা করাতে পারবে না মনে হচ্ছে। তো সরকারি যদি কোনো সাহায্য থাকে, সরকার যদি সাহায্য করে তো বাচ্চাগুলো যেন পড়তে পারে, পরিবারটা যেন ভালোভাবে চলে, সরকারি যতটুকু আর্থিক সাহায্য দেওয়ার আছে যদি দেয় তো পরিবার উপকৃত হবে। ওনার স্ত্রী তো গর্ভবতী। ওনার স্ত্রী গর্ভবতী আছে, 9 মাস বলছে, মানে জানুয়ারি মাসে ডেলিভারি হওয়ার কথা। আচ্ছা, কেন বাইরে কেন যেতে হলো? এই রাজ্যে কি কাজ নেই? কেন? কাজ, পর্যাপ্ত পরিমাণ কাজ নেই কারণে বাইরে যেতে হচ্ছে। আপনার নাম? আমার নাম আকরামুল হোসেন। কি হয় যিনি মারা গেছেন? আমার ভাই।